ভূ রাজনীতিতে পুতিন খুব চতুর। হানি ট্র্যাপেও ফেলেছেন বিশ্ব নেতাদের, বাগিয়েছেন স্বার্থ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভ্লাদিমির পুতিন এক চৌকস রাষ্ট্রনায়ক। এমন এক পরিস্থিতি এখন চলছে যখন আমেরিকার প্রেসিডেন্ট যেন বশে এসে গেছেন। তার চোখ কান খোলা রেখে কিভাবে ভূ রাজনীতির মাঠ নিজের দখলে রাখতে হয় তা যেন কড়ায় গণ্ডায় হিসেব করে বুঝে নেন এই পুতিন। নানা কৌশলের মার প্যাঁচ তো আছেই, আছে হানি ট্র্যাপও। হানি ট্র্যাপ বা ভালোবাসার ফাঁদ, সহজ কথায় যৌনতা ও শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে কাজ সমাধা করে নেওয়ার নামই হানি ট্র্যাপ। গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী বা গোয়েন্দাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিতে এই হানি ট্র্যাপ ব্যবহার করা হয়। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই কৌশল ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে এলো। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রুশ প্রেসিডেন্ট পুতিন হানি ট্র্যাপের ফাঁদ ফেলেছিলেন জার্মানিতে। এর মাধ্যমে সুন্দরী নারীদের দিয়ে পুরুষদের প্রলুব্ধ করা হতো, এরপর তাদেরকে অপহরণ করা হতো, এমনকি হত্যা পর্যন্ত করা হতো। গত 3 বছর ধরে জার্মানিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে গুপ্তচর বৃত্তি করছিল রুশ বাহিনীর এজেন্টরা। সেখান থেকে পাওয়া তথ্য তারা পাচার করেছে রাশিয়ায়। এখন ধারণা করা হচ্ছে ব্রিটেনে রাশিয়ার আরও গুপ্তচর লুকিয়ে আছে। সন্ত্রাস বিরোধী একজন প্রধান কর্মকর্তা সতর্ক করেছেন এ বিষয়ে। কারণ ক্রেমলিনের জন্য গুপ্তচর বৃত্তি করছিলেন 6 বুলগেরিয়ান। তাদেরকে সরাসরি নির্দেশনা দেওয়া হতো মস্কো থেকে। গুপ্তচরের এই চক্রটি গ্রেট ইয়ারমাউথ গেস্ট হাউসে অবস্থান করত। সেখান থেকে স্পর্শকাতর নজরদারির প্রযুক্তি ব্যবহার করতেন তারা। স্কটল্যান্ড ইয়ার্ডের কমান্ডার ডমিনিক মার্ফি বলেন, কোনো রাষ্ট্রের মদতে হুমকি মোকাবিলার জন্য ব্রিটেনের 5ম সন্ত্রাস বিরোধী পুলিশিং ইউনিট কাজ করছে। রাশিয়ান গোয়েন্দারা যে প্রক্সি এজেন্ট ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করছে, এটা হলো তার মাত্র একটি উদাহরণ। এসব এজেন্টরা ছদ্মবেশে তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল এবং করছিল স্যাবোটাজ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস বিরোধী কমান্ডের প্রধান ডমিনিক মার্ফি বলেন, রাশিয়া যে ব্রিটেনে এভাবে গুপ্তচর বৃত্তি করছে, এটি তার একটি ঘটনা। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু বিঘ্ন সৃষ্টি করা হয়েছে, সেটা আমরা দেখেছি। 3 মাসের বিচার কার্যক্রমে বিউটিশিয়ান ভ্যান্নায়া গাবেরোভা, যার বয়স 30, ডেমোরেটর তিহেমির ইভানচেভ, যার বয়স 39, এবং ল্যাব টেকনিশিয়ান ক্যাটরিন ইভানোভাকে, যার বয়স 33, রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তির মাধ্যমে ষড়যন্ত্র করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেন তার মধ্যে অরলিন রুসেভ, যার বয়স 46, বিসের ডঝাম্বাজোভ, বয়স 43, এবং ইভান স্টুয়ানোভকে, যার বয়স 33, এর মধ্যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে যখন শাস্তি ঘোষণা করা হবে, তখন এসব এজেন্ট দীর্ঘমেয়াদী জেল পেতে পারে। কিন্তু তারা লন্ডন, ভিয়েনা, ভ্যালেন্সিয়া, মন্টেনিগ্রো এবং স্টাটগার্ট সহ বিভিন্ন এলাকায় তাদের অর্থনৈতিক জাল বিস্তার করেছে। তার মধ্যে 2 জন যুবতীকে ধারাবাহিকভাবে ব্যবহার করা হতো হানি ট্র্যাপ হিসেবে। আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পলাতক ব্যবসায়ী জান মার্সালেক, যিনি মস্কো ভিত্তিক এদের হোতা, তিনি কমপক্ষে 2 লাখ পাউন্ড পাঠিয়েছেন। টেলিগ্রামে রুসেভের সঙ্গে পরিকল্পনা নিয়ে কমপক্ষে 80,000 মেসেজ বিনিময় হয়েছে। রুসেভ যে গেস্ট হাউসে থাকতেন, সেখান থেকে আলাদিনের এক গুহার সন্ধান মিলেছে। সেখানে পাওয়া গেছে স্পর্শকাতর প্রযুক্তি। এর মধ্যে আছে পাথরের ভেতরে লুকানো ক্যামেরা, মোবাইল ফোনে আড়ি পাতার জন্য 1,20,000 পাউন্ডের একটি ডিভাইস, 11টি ড্রোন, 221টি মোবাইল ফোন এবং 75টি ভুয়া পাসপোর্ট। পাওয়া গেছে কোকা কোলার একটি বোতল, এর ভেতরেও লুকানো অবস্থায় রাখা আছে ক্যামেরা। কমান্ডার মার্ফি বলেছেন, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে গত 2 বছরে এত বড় গ্রুপের সন্ধান এই প্রথম পেলেন তিনি। তার কথায় এসব গোয়েন্দা সরাসরি রাশিয়ার পক্ষে কাজ করছিল। বিষয়টি শুনলে মনে হবে আপনি কোনো উপন্যাস পড়ছেন। ওই গ্রুপে থাকা 2 জন যুবতীকে বলা হয় শ্যামাঙ্গিনী যমজ। সাংবাদিক ক্রিস্টো গ্রোজেভস্ক নির্দিষ্ট টার্গেটকে শিকার করতে তাদেরকে বলা হতো হানি ট্র্যাপ পাততে। উল্লেখ্য,
সালিশ বাড়িতে স্নায়ু গ্যাস হামলার নেপথ্যে কে তা উদ্ঘাটন করেছিলেন সাংবাদিক ক্রিস্টো গ্রোজেভ। এজন্য তিনি ক্রেমলিনের টার্গেটে পরিণত হন। তাকে স্বীকার করতে হানি ট্র্যাপ পাতেন গাবারোভা। এর মধ্য দিয়ে ওই সাংবাদিককে যৌনতা আকৃষ্ট করার চেষ্টা করেন। এজন্য তিনি গ্রোজেভকে ফেসবুকে একটি মেসেজ দেন এবং গ্রোজেভ তা গ্রহণ করেন। এরপর মার্সালেককে বার্তা পাঠান রুসেভ। তাতে তিনি লেখেন, প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটের জন্য আমরা অবশ্যই কিছু একটা ভালো রেকর্ড করতে পারব। মেয়েটি বাস্তবেই খুব হট। সে যেখানে সেখানে আসা যাওয়া করে। স্পাই মাস্টার এ সময় গ্রোজেভকে অপহরণের ষড়যন্ত্র আঁটেন। তাকে অপহরণ করে নিয়ে যেতে চান রাশিয়া, কিন্তু তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এই গুপ্তচর চক্র ব্রিটেন ভিত্তিক রাশিয়ার একজন ভিন্ন মতাবলম্বীকে টার্গেট করে। তারা তাকে ড্রোন থেকে বিষ মিশানো তীর ছুঁড়ে হত্যা করার বিষয়ে আলোচনা করে। কাজাখস্তানের সাবেক একজন রাজনীতিক এবং রাশিয়ার একজন আইনজীবীকে তারা জীবিত অথবা মৃত অবস্থায় মস্কো নেওয়ার পরিকল্পনা করে। এর জন্য খরচ ধরা হয় 30,000 পাউন্ড। এসব এজেন্ট ওই সময় উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে। স্টাটগার্টে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্যাট ব্যারাকে প্রশিক্ষণে ছিলেন ইউক্রেনের কর্মকর্তারা। তাদেরকে শনাক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এই অপারেশন চালাতে তারা মাসে 34,000 পাউন্ড দিতে রাজি হয়। 2023 সালের ফেব্রুয়ারিতে অভিযান চালিয়ে যখন এসব গুপ্তচরকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ, তখন এই অর্থ হয়তো বন্ধ করে দেওয়া হয়। অভিযানে পুলিশ ডজাম বাজোভের ঘরে ঢুকে পড়ে। এ সময় বিছানায় গাবারোভার সঙ্গে ডজাম বাজোভকে নগ্ন অবস্থায় দেখতে পায় তারা। এক পর্যায়ে ডজাম বাজোভের দীর্ঘ সময়ের গার্লফ্রেন্ড ইভানোভা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি অবশ্য ডজাম বাজোভের সঙ্গে গাবারোভার ওই সম্পর্কে জানতেন। উল্লেখ্য, 2018 সালে সালিশ বাড়িতে পয়জন হামলার পর 23 জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেন। তার মধ্যে ছিলেন গোয়েন্দা কর্মকর্তাও। তখন থেকে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে রাশিয়ার 100 কূটনীতিকের ভিসা আবেদন বাতিল করে দেয় ব্রিটেন। ওদিকে রাশিয়ার গোয়েন্দা বিষয়ক এজেন্সিগুলো তাদের ছদ্মবেশে ষড়যন্ত্র কার্যকর করতে ভিন্ন পদ্ধতি গ্রহণ করে। এক্ষেত্রে তারা প্রক্সি গ্রুপ সেট করে। এ কথা বলেছেন সন্ত্রাসবিরোধী লেজিসলেশনের নিরপেক্ষ রিভিউয়ার জোনাথন হল কেসি। তিনি বলেন, বিশ্বকে হুমকি দেওয়ার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো ক্রিমিনাল প্রক্সিদের ব্যবহার। তার ভাষায়, অর্লিন রুসেভের ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় যে এতে রাশিয়ার খুবই স্পর্শকাতর অ্যাক্টররা জড়িত। তারা এসব মানুষের পেছনে নিশ্চয়ই প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। এটা বোঝা যায় তাদের বাসায় পাওয়া জিনিসপত্র দেখে। তাদের এসব কর্মকাণ্ড এমন সময়ে ধরা পড়েছে যখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে একদিক দিয়ে অগ্রসর হচ্ছিল রাশিয়া। এ সময়ে তারা ব্রিটেন ও পশ্চিমা মিত্রদের ভেতরে আগ্রাসী গোয়েন্দা তৎপরতা শুরু করে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। রাশিয়ার সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীকে চেপে ধরেছেন এবং গত 2 সপ্তাহে বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছেন। আরও অনেকগুলো লক্ষণ বলছে রাশিয়া তাদের শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে। এতে মনে হতে পারে ইউক্রেনীয়দের ও পশ্চিমাদের পরাজয় বাস্তবে আরও সম্ভাব্য হয়ে উঠছে। দেশের ভেতরে গত 2023 সালে ভাগনার গ্রুপের ইয়েভগেনি প্রিগোশিনের বিদ্রোহের মুখে পড়েছিলেন ভ্লাদিমির পুতিন। পরবর্তী সময়ে প্রিগোশিন বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন। ভ্লাদিমির পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ অ্যালেক্সি নাভালনি ফেব্রুয়ারি মাসে সাইবেরিয়ার বন্দি শিবিরে মৃত্যুবরণ করেন। ষষ্ঠবারের মতো প্রেসিডেন্টের পদে বসার পর পুতিন তার মিত্রদেশ উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক আরও পোক্ত করে ফেলেছেন। এর মধ্য দিয়ে রাশিয়া তাদের অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্র ও গোলা বারুদের সরবরাহ নিশ্চিত করেছে। এর ফলে রাশিয়া তাদের যুদ্ধযন্ত্রকে খুব ভালোভাবেই সচল রাখতে পারছে। এর বিপরীতে গত 6 মাসে ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা সামরিক সহায়তা না পাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছে। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন। বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কের এই শক্তিশালী ধারাবাহিকতার বিপরীতে বলা যায় কিয়েভের সঙ্গে ওয়াশিংটন কিংবা পশ্চিমা রাজধানীগুলোর সম্পর্ক ততটা টেকসই নয়। ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই দেখা যাচ্ছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি অব্যাহতভাবে ইউক্রেনকে সমর্থন দেওয়ার ব্যাপারে বিরোধিতা করে আসছে। 10 মে 2024 রাশিয়া খারকভ অঞ্চলে আক্রমণ অভিযান শুরু করে। এর মধ্যে তারা বেশ কয়েকটা গ্রাম দখলে নিয়েছে এবং ইউক্রেনের আরও 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। রুশ বাহিনীর বোমাবর্ষণ ও গোলা বর্ষণের মুখে খারকিভ অঞ্চল থেকে এ পর্যন্ত 10,000-এর বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন। এর ফলে অঞ্চলটিতে মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে। কেননা খারকিভ শহরে এর মধ্যে 2 লাখ বাস্তুচ্যুত ইউক্রেনীয়
আশ্রয় নিয়ে রয়েছেন। খার্কিভের সাফল্যের সঙ্গে গত কয়েক মাসে প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের কোথাও কোথাও ভূখণ্ড জয় করতে পেরেছে রুশ বাহিনী। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।